এভরিওয়ান গুড মর্নিং। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো আজকে হচ্ছে সানডে। তো সানডের দিন কেমন থাকে এটা তোমরা আর বারবার কইতে লাগে না। তো তোমরা সবাই হয়তো জানো, কারণ নেক্সট সানডেতে আমি কোনো ব্লগ দিছি না আমার স্টুডেন্টরা নিয়ে। কারণ কে নেক্সট সানডেতে আসলো, সরি নেক্সট সানডেতে না, লাস্ট সানডেতে আসলো আমরার প্রোগ্রাম, যেটা আর্ট সোসাইটির থেকে হয়েছিল, তখন আমরা এদিকে গেছিলাম। তো চলো আজকে সকালটা তোমার লগে শেয়ার করি, কারণ রবিবারের সকাল তো আমার সবসময় এমনই যায়। তো প্রত্যেকটা স্টুডেন্ট আইসে না এদিকে যদিও, কিন্তু তারা যারা যারা আইছে তারা তারার মতো করে কাজ করতেছে। আর সবাই আঁকতেছে 15 আগস্টের এটা থিম নিয়ে, সেটা মানে 15 আগস্টের যেটা থাকে আমরা, তো এমন থিম নিয়ে সেটা সবাই একটা একটা করে ড্রয়িং করতেছে। যেমন যিশু এটা আঁকছে, মানে আমি তারা দেখাই দিছি, তো এটা আঁকছে। এদিকে স্বর্ণ আঁকতেছে, এদিকে পলাশ, অর্পণ, জয়শ্রী, পাপিয়া, সবাই তারার মতো করে আঁকতেছে। আইসেন আমার বাইক না, আর কেডা জানি আইসেন, আর একটা ছোট্ট বাচ্চা আইসেন। তো যাই হোক, তারা তারার মতো করে করতেছে। তো বাকিটা সবটাই কন্টিনিউ করুন, আজকে সারাদিন কি কি করি। তার মধ্যে তারা রয়েছে ফাইনাল এক্সাম, যে কিছুদিন আগে যেটা গেছে। তো ফাইনাল এক্সামের রেজাল্ট আয় হচ্ছে তো আমরার হাতে। তো প্রত্যেকটা স্টুডেন্টেরই রেজাল্ট দিতে লাগবো। যদিও এবার সার্টিফিকেট আইছে না এখনো, আইবো কিছুদিন পরে, কিন্তু রেজাল্টই আয় পড়ছে। তো সবটি স্টুডেন্ট যারা যারা আইছে তারা আজকে আজকে আমি দিয়ে দিতেছি এক এক করে করে সেটা। তো যে নাম্বার পাইছে আমার একটা গুণদ স্টুডেন্ট, মানে কোয়ার মতো না। তো যাই হোক, নাম্বার যেটা পাইছি তখন কিছু করার নাই, দিতে তো লাগবেই। দিয়ে দিই তার হাতে। মোস্ট রেডি, অক্ষর মা আমার দিলাইছে টিফিনটা খাই আমি বাইরে যাবো। এদিকে আছে আমার সেই টিফিন, আর এর মধ্যে ফোনও আয়া পড়ছে। তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে গেলাম বাড়ির থেকে আমি আমার গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। তো বেশ কিছুটা পথ গাড়ি দিয়া গিয়া পৌঁছাইলাম আমার গন্তব্যে। গন্তব্যটা হলো রানীর বাজার রয়্যাল ক্লাব, যে ক্লাবে আজকে পুজোর থিম রিভিল করা হয়েছে। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার আসলো এখানে আজকে ইনভাইট। আর এখানে উপস্থিত আসলো স্বনামধন্য অনেক ব্যক্তি, আর আমার পছন্দের শ্রী সুশান্ত চৌধুরী স্যার। দুর্গাপুজো আর মাত্র হাতে গোনা কদিন, আর এদিকে এক এক করতে করতে প্রত্যেকটা পুজোর থিমই রিভিল করা হচ্ছে। আর ঢাকের আওয়াজ কি বলবো, সত্যি মা আসছে। তো এদিকে অনুষ্ঠানের শেষে নামলো বৃষ্টি। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর তাদের এখান থেকে মিষ্টি প্রোভাইড করছিল, আর অনেক কিছুই কাজ প্রোভাইড শেষ করছে। করে তা আমি আই খেয়ে আয়া বললাম বললাম দিবের দিদিবের বাড়ি, আয় বাড়িতে। সেটা দেখলাম। যদিও আমি আইছি না দাবাই গিয়ে, আমার আনছে স্ট্যান্ডের থেকে। এদিকটা দি ভাইগনা ফোরতাছে। আর মেইনলি দি ভাই কইছে যদি ভাই ভাই কিছুটা রান্না করতেছে খাইয়ে দিতাম। তো আইলাম, আর আমি দেখলাম এখন তোমরা আমরা যে জগন্নাথ দিদিভাইয়ের বাড়িতে আসলো, এই দিদিভাই পূজার পরে দিদিভাই একটা জায়গা রেখা দিছে। তো এইদিকে আছে সেই আমরা জগন্নাথ। বাহ, তারা রক্ষণ বাড়ি যাওয়ানোর সময় হয়ে গেছে গা। তো আস্তে আস্তে তারা রক্ষণ যাবো আমরা বাড়ি। তো এদিকে কিছুক্ষণ বোয়ার পরে দিদিবের বাড়িতে বয়ে গেলাম দুপুরে খাবার দাবার করতে। আর দিদিবের বাড়িতে মেনুতে আসলো পাঠার মাংস, আসলো পাপ্পার বড়া, আর আসলো ঝিঙের বড়া, ডাল। একদমই শর্টকাট সিম্পল একটা খানা আসলো, আর খুব তৃপ্তি মিটাই খাওয়া দাওয়া করলাম সেই পাঠার মাংস দিয়ে সেটা। তো তারপর এক এক করতে করতে একটু সন্ধ্যের দিকে গেলাম মামার বাড়ি, শুধু দিদারে দেখার লিগে। তো মামার বাড়িতে শুধু দিদারে দেখলাম না, বাড়ির সবাইরই দেখলাম, সবাই লোক কথাবার্তা হইলো। আর এইটাই আমার সেই দিদা। বেশ অনেকদিন পরে গেলাম দিদারে দেখতে। আর দিদারে জিজ্ঞাসলাম যে কেমন আছো, দিদা করলো এই ভালো এই খারাপ। তো যাই হোক, এইসব করতে করতে আমি মামার বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রওনা দিয়া ধরলাম আমি অটো, আর পৌঁছাই গেলাম বটতলা। বটতলা আয়া প্রথমেই গেলাম সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি কিনতে। আর মিষ্টির দোকানের ভিড়টা দেখো কি পরিমাণ। তো তারপর কিনলাম কিছু ফুল মালা, যেহেতু কালকে সোমবার। তো ফুল মালা কেনার পর গেলাম কিছু ফল দোকানে, ফলও কিনলাম। মোটামুটি সব কিছু করার পর এখন গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো জানাই আমার কমেন্টে। পুজো আসছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।